এইটা Oh, হয়েছে জোস। yes. এটা হয়েছে জোস। Oh, আমি এটা চাইছিলাম। Yes. আমি এই কালারটাই চাইছিলাম। এটা ডাইরেক্ট দিছো। হ্যাঁ। দেখেছেন আমি কত খুশি, আমি কিভাবে পাগলের মতো হাসছি খুশিতে। আমি না আসলে অনেক দিন থেকে একটা পারফেক্ট পুডিং বানাতে চাচ্ছিলাম। আমার পুডিংয়ের ক্যারামেলের কালার কোনোভাবেই আসে না, মানে সাদা হয়ে যায়, সাদাই থাকে। আমি বুঝি না কেন আমি এতবার এতভাবে চেষ্টা করেছি, কিন্তু পুডিংয়ের ক্যারামেলটার কালারই আসে না। তবে অবশেষে গত রাতে যখন আমি পুডিং বানাচ্ছিলাম, ফার্স্ট যেটা বসিয়েছিলাম সেটার কালার আসেনি, মানে সেটা দুধ কালারই থেকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে সেকেন্ড একটা ছোট্ট করে একটা পুডিং বসিয়েছিলাম, সেটার কালার আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এসেছে, এবং আমি দেখে যে কতটা খুশি হয়েছিলাম আপনারা তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন। খুশিতে একদম আত্মহারা হয়ে গেছি। হ্যাঁ, পুডিংটা পারফেক্ট হয়নি, কারণ ওটা শক্ত হয়নি তেমন একটা, খুব নরম হয়ে গেছিলো, কিন্তু কালার আসছে, এইটা আমার কাছে সবচেয়ে খুশির ব্যাপার। আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। যাক, আজকে হচ্ছে ফায়াজকে নিয়ে, ফায়াজের দাদিকে নিয়ে আমরা হচ্ছে বাহিরে একটু ঘুরতে যাচ্ছিলাম। ফায়াজের দাদি এসেছে খুলনা থেকে, অল্প কিছুদিনের জন্যই এসেছিল এবং সে খুব দ্রুত চলেও যাবে। তো চলে যাওয়ার আগে ভাবছিলাম তাকে নিয়ে একবার বাহিরে যাওয়াটা খুব দরকার। সে যথেষ্ট বয়স্ক মানুষ এবং অনেক বেশি অসুস্থ, তাই আর কি এখানে খুব বেশি দিন থাকবে না, খুব অল্প দিনের জন্য এসেছিল। যাই হোক, এসেছে এতেই খুশি। আমার ছেলেটার বুঝ হয়েছে এখন যথেষ্ট, ও দাদি জিনিসটা কি এটা বোঝে, এবং আসার পর থেকে ও দাদি দাদি করতে পাগল হয়ে গেছে। ও সারাদিন শুধু দাদি 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 কোথায়, একটু কিছু হলে দাদি কই, মা দাদি কই, ঘুম থেকে উঠে চোখ খুলে আগে বলবে মা দাদি যাব। মানে এই জিনিসটা যে আমার জন্য কতটা খুশির, কারণ আমার বাচ্চা একদম একা থাকে, তার দাদু বাসার ফ্যামিলির কাছ থেকে অনেক দূরে থাকে, যেহেতু আমরা অনেকটা দূরে থাকি। তো ওর এই যে বুঝ হয়েছে, এখনও ওর দাদির আদরটা পেলো, দাদির ভালোবাসা পেলো, সঙ্গ পেলো, এই জিনিসটা আসলে আমার কাছে অনেক শান্তির। আর আমার বাচ্চা যেখানে খুশি থাকে সেখানে আসলে অনেক রাগ অভিমান ভুলে গিয়েও ভালোবাসাটা আগে কাজ করে, সম্মানটা আগে কাজ করে। আপনারা ভিডিও ক্লিপগুলো দেখে বুঝতেই পারছিলেন আমরা একটু মার্কেটে গিয়েছিলাম। হ্যাঁ, মার্কেটে গেলাম, কিছু কেনাকাটা করলাম। আমাদের জন্য কেনাকাটা করেছি, ফায়াজের দাদির জন্যও কেনাকাটা করেছি। তারপর ফায়াজের দাদি আমাকে সংসারের টুকটাক খুঁটিনাটি অনেক কিছু কিনে দিল। আসলে সে একজন মুরব্বী মানুষ, সে চায় আমার সংসারের সব কিছু কোনটা প্রয়োজনীয় সেগুলো আগে কিনে দিতে। তো এরকম টুকটাক অনেক কিছু কিনে দিল, সেগুলোই আমরা কিনছিলাম। তারপর ফেরার পথে অনেক রকমের ভাজা পোড়া আইটেম নিয়ে এসেছিলাম, যেটা বাসায় এসে আমরা সবাই একসাথে খুব মজা করে খেয়েছি। ফায়াজের পাপ্পা আর আমি কিন্তু প্রচুর নুডলস খাই, কিন্তু ফায়াজের পাপ্পাকে এত রকমভাবে নুডলস রান্না করে দেওয়ার পরেও ও বারবার বলবে যে মায়ের হাতের ওই নুডলস রান্নাটা অনেক মজা। তো ওর মা যেহেতু এবার এসেছে, এই জিনিসটা মিস করা যাবে না। আবার কবে না কবে মা ছেলে এরকম কাছাকাছি থাকবে। তো শাশুড়িকে বললাম সব কিছু রেডি করে দিয়ে যে তুমি এই নুডলসটা রান্না করে দাও তোমার ছেলেকে, তোমার ছেলে মন ভরে খাক। তারপর অবশেষে রান্না করে দিল, সবাই একসাথে বসে খেলাম, অনেক মজা হয়েছিল।